এইবার বলো রিমারে কই লুকা রাখছো? রিমারে আমগো উত্তরপাড়ার ঘরে আটকে রাখছি। আমার মুখ আছে আর সবকিছু দেখিও, কিন্তু বলার শক্তি আমার নাই। কেন? আমি না আপনার প্রিয় মানুষ? তোরা মশা মেরে হাত নষ্ট করতেছিস কেন? ওই মশা হইলো আমার ঘরে বহুত কামড় দিছে। খারাই রে সত্যেন মার ছোট লোক বলে রে ভাই আমার জান জামার গায়ে কেউ হাত দিবা না। লতিফ তুমি আমাকে মারতে পারলা? খবরদার, জামার গায়ে কেউ হাত দিলে আমি কাউরে ছাড়ুম না। ছোট আম্মা তুমি আমাকে মারবা? প্রয়োজন হলে তাই করবো, তাও জামার গায়ে হাত দিতে দিব না। ছোট তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। ভাবি সাহেব আপনারা মনে হয় খুব ভালো কাম করতেছেন। জামাই যাও তোমরা, আমিও করে দেখতেছি, কেউ তোমাকে কিছু করতে পারবো না। তোমরা কেউ এক পাও সামনে আগাইবে না। ছোট আম্মা তোমার লাগে আজকে ওদেরকে মারতে পারলাম না। যা যে যার কামে যা। তুই খারাই রয়েছ কেন? যা, মোরল আজকে আইলে বিচার বাহামো আমি। মা, মা, সোহানা। হায় আল্লাহ, লতিফ ভাইয়ের কি হয়েছে? লতিফ, তোর মাথায় ব্যান্ডেজ কে? মোড়লের লোকজন মারছে। ভাবির ছোট মা যদি না থাকতো তাহলে আজকে আমার ঘরে মাইরেই ফালাইতো। রিমা ভাবির কোনো খোঁজ পাওয়া গেছে? না, রিমারে যে কই গুম করে রাখছে কিছু জানি না। খরা কইতাছে আমরা নাকি ভাবির গুম করে রাখছি। মাথায় খুব ব্যথা করতেছে। সোহানা, ঘর থেকে মোড়াটা লয়ে আয় তো। এক কাম কর, ঘর চল, ঘরে শুয়ে রেস্ট নিস। না ভাই, আমি বাইরে যাবো। ঘরে মা নাই, তোর সেবা করবো কেডা? আব্বাই তো আসছে, আব্বাই আমার লাগে চিন্তা করবো। ও সোহাগ ভাই, চাচা অনেক চিন্তা করবো। চলো লতিফরে বাড়িতে দিয়ে আসি। চল। কই ভালো চলে গেছে গা? লতিফরে বাড়িতে নিয়ে গেছে। বন্ডে, আমার কোনো দোষ নাই। আমারও কোনো দোষ নাই, যা হইতাছে সব মোড়ল চাচার কথা মতো। আমি খালি যদি একবার ছুটতে পারি আমি তোকে এই মোড়ল বাড়ি পুরো ছাই করে দিব। আপা এখন ভাত খায় নেন। আমি খাবো না। না খাইলে তো বোন তুমি অসুস্থ হয়ে যাইবা, খাইয়া লও। আমি এমনি বাঁচতেও চাই না, আমার মাইরা ফেলাও তোমরা। বোন না বাঁচলে মোড়ল ঘরের শাস্তি কেমনে দিবা? মিনা, তুমি ভাত খাওয়া দাও। আমার হাত খুলে দেন। মাফ করো বোন, সুরজ ভাইজানের কড়া নিষেধ আছে। নিষেধে যদি পালন করবেন তাহলে দরদ দেখাইতেছেন কেন? বোন রে, আমরা তো হুকুম পালন করি, মনে মনে তোমার দরদ করণ ছাড়া আর কোনো উপায় নাই। আপামনি আপনি খায় নেন। খান। আমার মারাটা কি ঠিক হইল? কি করো, তখন তো মাথা ঠিক ছিল না। ও আমারে মারে নাই কেন? তাইলে তো আমি আর ওরে মারার সুযোগ পাইতাম না। আমি ওর শত্রু। আমার প্রতি কিসের এত ভালোবাসা? ধনী গরিবের কোনো ভালোবাসা হইতে পারে না।
সুলতানা, তুমি নাকি ওই ছোট লোকরে মারছো? হ্যাঁ মারছি। ভালো কাম করছো। আমি যদি থাকতাম আমি তো তাইলে ওই ছোট লোক একবার খুন করে ফেলাইতাম। আইসা ভাবি, তোমরা রিমারে কই গুম করে রাখছো? গুম করছি এটা সত্য, কিন্তু কই আছে রিমা এটা খাওয়া যাইব না। রিমারে কই রাখছো এটা আমারও কোন যাইব না? আব্বা আর সুরজের কড়া নিষেধ আছে, এইটা আমি কইতে পারবো না। গুম করে রাখলে তো রিমার অনেক কষ্ট হইতাছে। হ, কষ্ট তো একটু হইবই। রিমারে কই রাখছো আমারে কও। কইছি না এটা খাওয়া যাইব না। তাইলে তুমি আমার ঘর থেকে চলে যাও। যাইতাছি যাইতাছি, এত তেজ দেখাইও না। ওই ছোট লোকের বাচ্চার কত বড় কলিজা, মোরল বাড়িতে আসে হামলা করতে। ওকে মাইরা মাটির মধ্যে পুঁতে ফেলা কেন? ছোট বললে তো কোনো কিছু করা যায় না, হে তো আইসা বাধা দিছে। ছোট বউ এত সাহস পায় কোত্থেকে? রিমারে বিয়া দিছে না, ওইখান থেকে সে সাহস পাইছে। বরাব্বা ফকিন্নি গোলা নাকি আমগো বাড়িতে হামলা করতেছিল। হ্যাঁ, তুমি কই আছে? ভাইজান একবার শুধু বলেন, ওই ফকির নিগো বাড়িতে আগুন জ্বালায় দিয়ে আসি। সুরজের মা ঢাল হইয়া খাড়াই ছিল, এলাকা মেজো আর সেজো কিছুই করতে পারে নাই। আম্মার লিগা মারতে পারে নাই। সুরজ, তোমার মা যা শুরু করছে আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। ভাইজান একবার খালি কন, তালাক দিয়ে এই মোরর বাড়ি থেকে বিদায় করে দেই। আব্বা তুমি কথায় কথায় খালি তালাক দিতে চাও কেন? কেন তুই দেহস না তোর মা কি করতেছে? আজকে আম্মার লগে বোঝাপড়া আছে আমার। সুরজ যাইস না, সুরজ। ডাইকেন না ভাবি সাহেব, মা পোলা ঝগড়া করতেছে করুক, বাড়ি ছেড়ে চইলা গেলে আরো ভালো হইব। ছোট লোকগুলার ঝামেলা শেষ হোক, তারপর সুরজের মায়ের ব্যবস্থা করুন। মোটা অঙ্কের একটা জরিমানা করে দিই। জরিমানা করলে হইব না, এমন শিক্ষা দিমু যাতে মোরল বাড়ির কথা সারা জীবন মনে রাখে। ভাইজান ফাইট করে দিলে ভালোই হয়। ওরে, এক ঝামেলার মধ্যে আরেক ঝামেলা ঢোকায় না। কিছুক্ষণ পর আমি থানায় যাব। এই ছোট লোকের বাচ্চারে জেলে না ঢোকান বলতো আমার কোনো শান্তি নাই। স্যার কি করেন? কিছু করি না। রিমারে কই গুম করে রাখছে কিছু জানেন? জানলে নিজেই উদ্ধার করে ফেলাইতাম। রিমারে যে ওরা করছে এই কথাটা আপনি আগে কইলেন না কেন? তোমারে কইলে কি হইতে দিতা না? আমি তো বড় বোন, বড় বোন হইয়া ছোট বোন রে হইতে কেমনে দিতাম? বাহ, মোরল বাড়ির মানুষের মনে এত মায়া আমার আগে জানা ছিল না। আমারে কি আপনার পাষাণ মনে হয়? হ্যাঁ, তুমি পাষাণের চাইতেও পাষাণ। আপনি এই কথাটা কইতে পারলেন? হ্যাঁ, তোমার কাছে কারো ভালোবাসার দাম নাই, কারো মায়া মহব্বতের দাম নাই। স্যারের কথা শুনলে মাঝে মাঝে দুঃখের মধ্যে হাসি ওঠে। আমি বাসি না আমার বোনের জ্বালায়, মাস্টার আছে ভালোবাসা নিয়ে। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কি রে, কি হইছে শুরু? তুমি এসব কি শুরু করছো? তার আগে তোরা কি শুরু করছস? ওরাই তো কামের কাম করতেছে, মোরল বাড়ির সম্মান রক্ষা করতেছে। মাইনসের উপর অন্যায় অত্যাচার করে বংশের সম্মান রক্ষা। আচ্ছা মা, আমি কি তোমার সত্যিকারের সন্তান না রিমা সুলতানা? তুই আমার গর্বের সন্তান, আর রিমা সুলতান হইল আমার কলিজা। ঠিক আছে, তুমি কলিজে নিয়েই থাকো, আমি বাড়িঘর থেকে চলে যাবো। তুই তো হলি মোরলের চামচা, মোরলের হুকুম ছাড়া বাড়িও ছাড়তে পারবি না। ধুর, আর ভাল লাগে না অশান্তি। আমি এই বাড়ি ঘরে আর আমো না, দেখো। ছোট আম্মা, এইসব রং তামাশা বাদ দিয়া সংসারে মন দাও। সে যাবো, তোমার একটা কথা কই, মনোযোগ দিয়ে শোনো। তুমি বরংস তোমার নিজের সংসারটা ঠিক মতন সামলাও, অন্য কাউরে জ্ঞান দিতে আইসো না। তোমার আগে আমি এই সংসারে আইছি। মোরল গো বাসের সিপাই তো পর্যন্ত পড়ো নাই। যেদিন পড়বা সেদিন বুঝবা মোরল বাস কি জিনিস। যাও এখন ঘরে যাও।
কি ব্যাপার, এত রাত্র হয়ে গেল, রতিব এখনো বাড়িতে আসতেছে না? কি ব্যাপার, রতিবের কি হয়েছে? বাবা রতিব, তোর কি হয়েছে বাবা? মোড়লের লোকজন লতিফরে মারছে। মরর বাড়ির লোকেরা মাথায় বাড়ি দিছে, আমার মা মরা পোলারে মারছে। এই দাবড়ি কই, দে আমারে দাবড়ি দে, আমি দেখা নিব। আব্বা তুমি শান্ত হও, আমি ঠিক আছি। হ কাকা, ডাক্তার কইছে লতিফ ভাই একদম ঠিক আছে, আর কোনো ভয় নাই। না, আমি আমার পোলার মায়ের বদলা নিমই নিমো। চাচা আপনি চিন্তা করেন, বদলা আমরা নিমই। ওরা আমার বউরে তুইলা নিয়ে গেছে। তোরা তখন কই আসিলি, তোর অগক্ষ পাইলি না কেন? চাচা আমাকে আড়াল থেকে রিমারে তুলে নিয়ে গেছে। আমার পোলারে মরলরা মারছে, আমিও মরলরে দেখে নিমো। আয় বাবা লতিফ, ঘরে আয় বাবা। তুমি আইছো? সকাল থেকে তোমার লাগে অপেক্ষা করতেছি। আজকে কলেজে যাইতেছিলাম না, বাড়িতে অনেক বিপদ, তারপরেও আইছি দেখা করার লাইগা। কি বিপদ? আছে পারিবারিক। আমার অনেক পারিবারিক সমস্যা আছে। হ, সবার জীবনেই যুদ্ধ চলতেছে। ঠিকই কইছো, আমগো শত্রুগুলো অনেক বাড়াবাড়ি করতেছে। আর আমাগো শত্রুগুলা সারা দিন আমাগো জ্বালায় মারতেছে। আমার বাড়ি থেকে শত্রুকে মারতে কইতেছে। আমার ইচ্ছা শত্রুগুলারে মাইরা মাটিতে পুঁততে রাখি। তোমার শত্রু কারা একবার কও, আমি মাইরা দেবো। কেন আমাগো শত্রুরে আপনি মারবেন কেন? তোমার শত্রু মানে আমারও তো শত্রু। আপনি আমারে এত ভালোবাসেন? আমার জীবনে চাই তো বেশি ভালোবাসি তোমারে। তুমি যা কইবা আমি তাই করি। আচ্ছা ঠিক আছে, সরেন, আমি এখন কলেজে যাব। আবার কখন আইবা? কলেজ থেকে ফেরার পথে চেষ্টা করবেন। চেষ্টা না, তুমি আইবাই, আমি তোমার লাগে অপেক্ষা করব, এই বললাম আমি। ভাই একটা কথা, মোরল বাড়ির কামের মায়ের থেকে সব খোঁজ খবর লয়ে আমি তোমার দিমুনে। পাগল হইছস? মোড়ল বাড়ির কামের মায়া তোরে খবর দিব, আর তুই সেদিন মোড়ল বাড়ির কামের মায়ের উঠে আনতে গেছিলি? হ ভাই গেছিলাম, কিন্তু কামের মায়া আমার আই লাভ ইউ কইছে। আই লাভ ইউ শুনে সব ভুলে গেছস? এটা তুমি কি কইলা ভাই? আই লাভ ইউ হইন না বড় বড় কবি ঋষিরা আটকায়া যায়, আর আমি তো মাত্র হালকা একটা প্রেমিক। সোয়ানা, এদিকে কই গেছিলি? এক বান্ধবীর কাছে। এই দিক দিয়ে তো মোরল বাড়ির রাস্তা, মোরল বাড়ির কোনো মাইয়ার লাগে আমার বান্ধবী পাতাও নাই তো। সি কি কইতাছেন এইসব? মোরল বাড়িরা তো আমি দুই চোখেই দেখতে পারি না। সোয়ানা, তোর বান্ধবীদের একটু কইস তো রিমারে খুঁজতে। আচ্ছা ঠিক আছে, আমি আমার সব বান্ধবীকে কমো বাড়ি বাড়ি গিয়ে বাবির খোঁজ করতে। ঠিক আছে, সাবধানে যা বল, সাইড থেকে আমাকে মেলা আছে। ভাই তুমি কোনো চিন্তা করো না তো, আমরা পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজবো, খুঁজা তারপরে ভাবিরে বাইর করে। চলো আসেন স্যার, ওনারা আপনার সাথে দেখা করতে চান। আমি করিম মোরল, আর উনি হইতাছে মোরল বাড়ির বড় মোরল হাসানুল্লাহ মোরল। ও আচ্ছা আচ্ছা, আপনাদের কথা অনেক শুনেছি। আসলে হয়েছে কি, কয়েকদিন হলো আমি এই থানায় নতুন এসেছি বদলি হয়ে। আচ্ছা বলুন, আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? ওই ছোট লোকের বাচ্চারা আমার মেয়ের গুম করে
আমার বাড়িতে হামলা করছে। ছোট লোক? এ ছোট লোক আপনারা কাকে বোঝাতে চাইছেন? নয়াপাড়া গ্রামের রিক্সাওয়ালা আকবর তার পোলা সোহাগের কথা কইতাছি। সোহাগ? সোহাগ তো ভালো ছেলে, আমি যতদূর জানি সোহাগ ভালো ছেলে। ভালো ছেলে? কিসের ভালো ছেলে? আমার মেয়েকে গুম করে ওর পোলাপান দিয়ে আমার বাড়িতে হামলা করছে। আপনারা বলতে চাইছেন রিমাকে সোহাগ গুম করেছে? আমরা কি তাইলে মিছা কথা কইতাছি? অফিসার, আপনি কি আমাদের অভিযোগটা নেবেন? অবশ্যই। কনস্টেবল, ওনাদেরকে জিডি লিখতে হেল্প করো। জি স্যার, আপনারা আসুন, সাথে আসুন। আম্মা, রিমার ব্যাপারে তুমি কিছু জানো? না, আমি কিছু জানি না। রিমারে নাকি আমগো বাড়ি মানুষ তুইলাই না গুম করে রাখছে। মিছা কথা। রিমারে অশ্বশ্ব বাড়ির লোকজন গুম করে আমগো নাম দিতেছে। মিছা কথা কইতেছেন কেন ভাবি সাহেব? আপনি মনে হয় জানেন না, বড় বউ মিনা আর সুরজ মিলা রিমার আইনা বন্দি করে রাখছে। সুরজ তো তরি পোলা, গিয়া জিগা সুরজ রিমারে কই বন্দি করে রাখছে? ভাবি সাহেব, সুরজ আমার পোলা হইলেও ওই যে মোরলের সামসা আপনার মনে হয় অজানা। সোরা আম্মা, তোমরা এসব কি শুরু করছো? আমি তো কিছুই বুঝতেছি না। তোরে কোলে পিঠে করে ছোট থেকে বড় করছি তো, তাই তোকে কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না। এইটাই হলো আমার সবচাইতে বড় দোষ। আম্মা, রিমারে যদি সত্যি বন্দি করে থাকে তাহলে তোর অনেক কষ্ট হইতেছে। আমি এগুলো কিছুই জানি না, গিয়া তোর বাপেরে জিজ্ঞাসা কর। বাপের দোহাই দিয়ে আর কত অন্যায় করবেন ভাবি সাহেব? মনে রাখেন, যেদিন সকল অন্যায়ের জবাব ফিরা পাইবেন সেই দিন আর পলানের রাস্তা পাইবেন না। আম্মা, রিমার ব্যাপারে সত্যি তুমি কিছু জানো না? কইছি না আমি কিছুই জানি না। আমার বোনের যদি কিছু হয় আমি কিন্তু কেউরে ছেড়ে দিব না, কথাটা মনে রাখো। ছোট লোক ফকিন্নি সংসার করার থেকে তোর বন্দি থাকাই অনেক জরুরি। ভাই, আমার বউরে মোরল্লা তুলে নিয়ে আটকায় রাখছে। আপনি কিছু জানেন? শুনছি মোরল বাড়ির মাইয়া নাকি খুঁজে পাচ্ছে না। মোরল বাড়ির ছোট মেয়ে আমার বউ, মোরল্লা তুলে নিয়ে গেছে। ইয়ে করেন, থানায় গেন, থানায় গিয়ে মামলা করেন। ভাই, উনি কিন্তু ভালো কথাই কইছে, ল আমরা থানায় যাই। মাথা কাম করতেছে না, চল থানায় যাই। ল। রিমারে কই গেলে পাবো? আমি আর পারতাছি না রে। ভাই, তুমি ভাবে ভাঙ্গা পড়ো না ভাই, আমরা পুলিশের কাছে যাই। লও, পুলিশ ঠিকই আমাকে রিমা বাবিরে খুঁজা বাই করে দিব। তাই চল। এখন কি করবো কিছুই বুঝতেছি না। আমার রিমা ভালো নাই রে। ভাই, ওই যে পুলিশ। স্যার, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা জরুরি কাজে থানায় যেতেছিলাম, ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে। থানায় কেন? স্যার, আমার বউ রিমারে খুঁজা পাওয়া যাইতেছে না। রিমা? তার মানে আপনার নাম কি সোহাগ? হ্যাঁ স্যার, আমি সোহাগ। ও আচ্ছা, আমিও তো আপনার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ, তাইলে তো ভালোই হইলো, দেখা হয়ে গেল। স্যার, মোড়ল বাড়ির লোকজন আমার বউ রিমারে তুলে নিয়ে গেছে। কিন্তু সোহাগ, আপনার নামে অভিযোগ আছে। কি করবো আমি? আমি তোমারে খুল্লা দিলে আমার তো মাইরা বাগাই দিব। আমি থানায় যাবো, আমার পোলারে ছাড়ে আন। চাচা, আমি তাহলে লতিফকে বাড়িতে যাই। লতিফের অবস্থা বেশি ভালো না, ওরা ডাক্তারের কাছে নিতে হইব। আচ্ছা ছোট আম্মা, আপনি কি এই মোরল বাড়ির ধ্বংস করতে চাইতেছেন? তাই সুরজ মোরলকে গ্রেফতার করা হচ্ছে। কনস্টেবল। জি স্যার। গ্রেফতার কর। আব্বা, বড় আব্বা,